কোথায় যাচ্ছ? আকাশের কাছে। তোমার দুঃসাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আলো। তোমাকে মানা করা হয়েছিল না? আকাশের ধারে কাছেও তুমি যাবে না? আমি যেতে চাইনি, কিন্তু তাও আমি যেতে বাধ্য হচ্ছি। ওই বাবান আকাশকে মিথ্যে বলছে আমার নামে, ওর মন বিষিয়ে দিচ্ছে। আমি আকাশের স্ত্রী, ওর বিবাহিত স্ত্রী, তাও বাবান ওকে বোঝাচ্ছে যে ও বিবাহিত নয়। এই সব কিছুই আকাশের ভালোর জন্য করা হচ্ছে। তাহলে আমাকে একবার সুযোগ দিন আকাশকে ভালো করে তোলার। আমাকে একবার সুযোগ দিন, আমাকে আকাশের কাছে যেতে দিন। না, আকাশের ধারে কাছেও তুমি যাবে না আলো, কারণ তোমাকে দেখলে আকাশ ভায়োলেন্ট হয়ে যেতে পারে। আমি কথা দিচ্ছি, আমি এমন কিচ্ছু করবো না যাতে আকাশ ভায়োলেন্ট হয়ে পড়ে। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? আবার তোমাকে? এনিওয়ে, আকাশের ধারে কাছেও তুমি যাবে না আলো। আর কতদিন আমাকে এভাবে আটকাবেন বলুন তো? ভুলে যাবেন না আমার আর আকাশের কিন্তু বিয়ে হয়ে গেছে। এক্স্যাক্টলি, আলো আর আকাশদার বিয়ের সমস্ত ছবি আমাদের চোখের সামনে রয়েছে, প্রচুর প্রমাণও আছে। আর তাছাড়া একদিন না একদিন আকাশ তাকে তো সব সত্যিটা জানতেই হবে। আকাশ তা তো সব সত্যি জেনেই যাবে। হ্যাঁ, তাই সব সত্যিটা বাইরের কারো কাছ থেকে জানার আগে আমার কাছ থেকে জেনে নেওয়া ভালো। আকাশ যদি আমাকে দেখে রেগে যায়, আমার উপরে ভায়োলেন্ট হয়ে যায়, সেটা তো আমার উপরে হবে না। আমি ওকে সামলে নেব, আমি সবটা বুঝে নেব। তাহলে আপনারা কেউ কেন আমাকে ওর কাছে যেতে দিচ্ছেন না বলুন তো? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না আলো। কিন্তু জেঠুমশাই, চুপ! তোমার সাথে কোনো কথা বলতে আমি চাই না। শোনো আলো, তোমাকে কেন আকাশের ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না সেটা তুমি খুব ভালো করে জানো। তাই আমরা কিছুতেই তোমাকে আকাশের ধারে কাছে যেতে দেব না। আচ্ছা, তুমি নিজেকে খুব চালাক ভাবো নাকি? সুযোগ খুঁজছো না কি করে আকাশের ধারে কাছে গিয়ে ব্রেনটা ওয়াশ করে দেওয়া যায়, আমাদের বিরুদ্ধে ওর মনটা বিষিয়ে দেওয়া যায়, সেই সুযোগ খুঁজছো না? না, সে সুযোগ আমি তোমাকে দেব না আলো। এটা আমার বাড়ি, আর এখানে আমি যা বলবো সেটাই শেষ কথা, ঠিক আছে? এ বাড়িতে থাকতে হলে তোমাকে আকাশের কাছে অচেনা মানুষ হয়ে থাকতে হবে, বুঝেছো? আর সেটা যদি না করো তাহলে কিন্তু এ বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, আর এটাই আমার শেষ কথা। কোথায় মা? যাদের যাদের নামে পুজো হবে তাদের এবার ডাকা হোক। এই তো ঠাকুর মশাই, আমি এসে গেছি। এসো 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 এসো, বসবে, বসো এখানে। আকাশটা এখনো এলো না, বসো। এই তো ছোটদা ভাইকেও নিয়ে চলে এসেছি আমি। আস্তে দেখি
আস্তে আস্তে আয় বাবা, বসে বস। বসো। ঠাকুরমশাই নিন, এবার শুরু করুন, সবাই এসে গেছে। এবার সবাই ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিন। এবার শান্তি জল দেব। তাহলে আরতি করি। হ্যাঁ ঠাকুরমশাই। এটা যেহেতু সত্যনারায়ণ পুজো, তাই এবাড়ির সমস্ত লক্ষ্মীনারায়ণরা জোড়ায় জোড়ায় এবার আরতি করবেন। প্রথমে বাড়ির কর্তা আর কর্তামা আপনারা আরতি করুন। নিন কর্তা। আর কেউ আছেন কি আরতি করার? না ঠাকুর মশাই, আর কেউ নেই। আচ্ছা, না আছে ঠাকুর মশাই। ছায়া ও আছে, ওকে মা তুমি ওকে ডেকে। কি সমস্ত কথা বলছিস? কি ছায়া এখন এখানে আসবে কি করে? কেন বাবান, তোর হঠাৎ একটা মনে হলো কেন যে ছায়া তোর পাশে দাঁড়িয়ে আরতি করবে? আচ্ছা, ছায়া যদি তোর পাশে দাঁড়িয়ে আরতি করতে পারে তাহলে আলো কি দোষ করলো? আলো তো আকাশের পাশে দাঁড়িয়ে আরতি করতে পারে। আলো কেন বাদ যাবে? হবে, চুপ করো। পুজো আচ্ছার সময় এসব অশুভ নাম নেবে না। বাবা, কে অশুভ? আলো? না না, আলো একদমই অশুভ নয়। আলোর জন্য এই বাড়িটা আমরা ফিরে পেয়েছি। তোমার তো একটা ছোট্ট ভুলের জন্য বাড়িটা হাতছাড়া হয়ে গেছিল। আলো কখনোই অশুভ হতে পারে না। আর আকাশ, আকাশ এখানে দাঁড়িয়ে আছে আলোর জন্যই। সেদিন যদি ওই বিষাক্ত সুপের বাটিটা আলো না ফেলে দিত, আকাশ এখানে দাঁড়িয়ে থাকতো না। তাই যে কেউ অশুভ হতে পারে,
আলো অশুভ নয়। উফ, আলো আলো আলো, তোমরা সবাই বারবার করে এই আলো ছায়ার নাম কেন নিচ্ছ? ভাই তুই কেন বলছিস যে আমার আর আলোর একসাথে আরতি করার কথা ছিল? কেন? আর বাবানি বা কেন বলছে আরতির সময় ছায়ার ওর পাশে থাকা দরকার ছিল? আচ্ছা বাবান, তুই তো এক্ষুনি বললি যে আলো আর ছায়া বাড়িতে নেই, তাহলে ছায়া আরতির সময় তোর পাশে কোথা থেকে আসতো? তোরা কেন এসব বলছিস? তার মানে বাবান, তুই কি ছায়াকে বিয়ে করেছিস? আকাশ, শান্ত হ। তোমরা সবাই কি বলছো না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। ভাইয়া, ভাইয়া। আকাশ শান্ত হ। সেদিন হাসপাতালে আমার মুখের সামনে থেকে ওইভাবে খাবারটা কেন ফেলে দিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। আকাশ, আকাশ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, শান্ত হ তুই, কিচ্ছু নয়, সব ভুলে যায় সব। বাবা, তোর কি রে, তোকে আক্কেল বলে কিচ্ছু নেই? এই সময় কথাগুলো বলা কি খুব দরকার ছিল? ছায়ার কথাটা না তুললেই হতো না? আসলে ছায়াকে এখানে না নিয়ে আসা অবধি বাবান তো জিততে পারছে না। কি রে বাবান, তাই তো? সেই নিজের হেরে যাওয়ার ভয়, জেতার জন্য বাবান সবকিছু করতে পারে। সত্যি বাবান, ঠিক মাঝে মধ্যে এমন ছেলে মানুষই করিস না। সত্যি বাবান, তুমি মাঝে মাঝে এমন বোকামি করো না। আমার আর কিছু ভালো লাগছে না। তোমরা আমার থেকে কি লুকোচ্ছ একটু বলবে? কিচ্ছু করছে না। আকাশ, ও আকাশ, আমরা কি লুকোবো বাবা? আমরা কিচ্ছু লুকোচ্ছি না, তুই একটু শান্ত হ। আমার তো শরীরটা খারাপ হবে। আকাশ, আমার কথা শোন, আমরা কিচ্ছু লুকোচ্ছি না, কিচ্ছু। কি জানতে চাইছিস? আমি তোকে সব বলবো, আমি সব বলবো। তুই শুধু পুজোটা হয়ে যেতে দে। শোন না, ও আকাশ, আকাশ রে, তুই নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসিস না? আমি বানিয়েছি, পুজোটা হয়ে যেতে দে, তুই খেতে বসবি। তুই যখন খাবি আমি তোকে সব বলবো। তুমি আমার সবটা বলবে তো? হ্যাঁ বলবো, আমি তোকে সব বলবো। আমি তোর কাকিমণি, আমাকে তুই বিশ্বাস করিস না? হ্যাঁ কাকিমণি, আমি তোমায় বিশ্বাস করি। আমি জানি তুমি আমাকে সব বলবে। আসলে সবটা না জানা পর্যন্ত আমার খুব অসুবিধা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর পারছি না। আকাশ, আকাশ শান্ত হ বাবা, এরকম করিস না, শরীরটা খুব খারাপ হবে। শান্ত হ বাবা, আমি সব বলবো তোকে। আর কতবার তোমরা ওকে শান্ত করবে? কতবার মনে করা থেকে আটকাবে? বর্ধ ভাই, তুই এবার শান্ত হ। না 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 না, আমার কথাটা শোন, এখন এসব কথা থাক। অনেক কষ্ট করে তো ওকে একটু চুপ করানো গেছে, শান্ত করানো গেছে। এখন এসব কথা থাক, আজকের দিনটা অন্তত ছেড়ে দে। ঠাকুরমশাই, আপনি এবার পুজোটা সম্পূর্ণ করুন। আর কেউ নেই আরতি করবার। পুজো সম্পন্ন হলো। এবার সবাই হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। জয় বাবাজি, জয় বাবাজি। ঠাকুর, আমার মনের সব অন্ধকার দূর করে দাও। আমার কাছে সমস্ত সত্যি যেন দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে। আর আলোকে আমি যেন খুব শিগগিরই জানতে পারি, খুব শিগগিরই ঠাকুর। কি
ব্যাপার তোমার? হ্যাঁ, তোমার বোকামির মাসুল আমি আর কত দেব বাবান? কি দরকার ছিল সবার সামনে, বিশেষ করে আকাশের সামনে ছায়ার নামটা বলা? ঠাকুরমশাই জিজ্ঞেস করলাম আর ফুসকে অনেক বড় ভুল করে ফেললাম যেটুকুনি। আমি নিজেই চাইছি ওই ছোটদাবের কাছ থেকে ওই নামগুলো লুকিয়ে রাখতে, আমি ভুল করে ফেললাম। আমার অবস্থাটাও একবার কেউ ভাবলো না, আমার কষ্টের কথাটা কেউ বুঝতো না যেটুকুনি। আমার ছায়া আমার বউ এই বাড়িতেই রয়েছে, অথচ আমি ওকে পাশে পাচ্ছি না। আমার খারাপ লাগবে না? ওই আলো আমার জীবনটা নষ্ট করে দিল। শুধু কি তোমার জীবন নষ্ট হয়েছে, আমাদের সবার জীবন, এমনকি আমার আকাশের জীবনটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সে তার স্মৃতি হারিয়ে বসে আছে। এটা কিন্তু সাপে বড় হয়েছে যেটুকুনি। মানে দেখো, ছোটদা ভাই যে অসুস্থ, এই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে। ছোটদা ভাইকে সুস্থ করে তোলার এক্সকিউজটা আমাদের অনেক অনেক বড় সুযোগ দেবে। এই সুযোগে আমরা ছোট বৌদি ভাইকে বাড়ি থেকে বার করে দিতে পারবো। দেখো যেটুকুনি, ছোট বৌদি ভাই যদি এই বাড়িতে থাকে তাহলে ও কিন্তু ছোটদা ভাইয়ের সামনে গুড়গুড় করবে, আর ছোটদা ভাইয়ের অসুস্থতা আরো বাড়বে। তুমি এই সুযোগটাকে কাজে লাগাও যেটুকুনি। তুই কোনো ডাক্তারকে টাকা খাইয়ে লিখিয়ে নাও যে আলোর উপস্থিতি ছোটদা ভাইয়ের জীবনে কতটা ক্ষতিকারক। আইনিভাবে ছোট বৌদিকে বার করে দাও বাড়ি থেকে। ইয়েস, নট আ ব্যাড আইডিয়া। কিন্তু আলোকে এ বাড়ি থেকে তাড়াতে হলে ওকে একেবারে সমূলে উৎখাত করতে হবে। আলো চলে যাবে, ছায়া থেকে যাবে, তাতে কিন্তু কোনো লাভ হবে না বাবা। দরকার পড়লে ছায়াকেও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও যেটুকুনি। ভেবে বলছো তো তুমি ছায়াকে ছেড়ে দেবে? দেখো, ছায়াকে আমি কোনোদিনই ছাড়বো না। ওকে তুমি ডিভোর্স দিচ্ছি না, ওকে শুধু বাড়ি থেকে বের করে দাও। ছায়াকে আমি কোনোদিনই ছাড়বো না যেটুকুনি। ছায়া আমার বউ, ওই বাবুর সাথে আমি কিছুতেই ঘর করতে দেবো না ওকে। ছায়াকে আমি কিছুতেই মুক্তি দেবো না। কিন্তু আকাশ যখন সুস্থ হয়ে উঠবে, ওর যখন স্মৃতি ফিরে আসবে, তখন তোর সবকিছু মনে পড়ে যাবে। দেখো যেটুকুনি, তুমি যখন তোমার বাড়িতে ফিরে এসেছো, তুমি যখন তোমার এই এত বড় বাড়ি ফিরে পেয়েছো, তুমি তোমার কোম্পানিও ফিরে পেতে চাইবে, তুমি তোমার ওষুধের কোম্পানির লাইসেন্স ফিরে পেতে চাইবে, তাই না? নিশ্চয়ই, আমি অবশ্যই ফিরে পেতে চাই। হ্যাঁ, কিন্তু এগুলো সোজা পথে করতে পারবে না যেটুকুনি। ওগুলো তুমি যদি ফিরে পেতে চাও তাহলে তোমাকে 2 নম্বর পথ অবলম্বন করতে হবে। আর আলো যদি তোমার পথে থাকে তাহলে কিন্তু তুমি কোনোদিনও 2 নম্বর পথ অবলম্বন করতে পারবে না, কারণ ওই আলো ঠিক ব্যাখ্যা দেবে। তাই সবকিছু শুরু হওয়ার আগে তুমি প্লিজ ওই আলোকে বাড়ি থেকে তাড়াও যেটুকুনি। আরে কি করে তাড়াবো? বেশি তাড়াহুড়ো করতে গেলে ফল হিতে বিপরীত হতে পারে। মনে নেই বাবান, এর আগের বার তাড়াহুড়ো করতে গিয়ে তুমি কি গন্ডগোল পাকিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়ো করো না, তুমি ঠান্ডা মাথায় ভাবো যেটুকুনি, তুমি ঠান্ডা মাথায় ভাবো। কিন্তু যে করে ইমিডিয়েটলি ওই আলোকে বাড়ি থেকে তাড়াও। দেখো, তোমার পাকা ব্রেন, তুমি ঠান্ডা মাথায় ভাবলে ঠিক কোনো একটা উপায় বার করতে হবে, কিন্তু উপায় বার করো যেটুকুনি। আলোকে তাড়াতেই হবে যে করে হোক। উপায় তো আমি বার করবই। আলোকে আমার কাজে আর কোনো বাগড়া আমি দিতে দেব না। দরকার হলে আলোকে আমি শেষ করে ফেলব। এই ছোটদা ভাই, আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার কথা শোন। এত রাতে কোথায় যাচ্ছিস? আমি তোকে নিয়ে যাবো। দাঁড়া শোন আমার কথাটা। ছোটদা ভাই, বাবানের গলা না? ও আকাশকে কি বলছে এসব? কোথায় যাচ্ছে আকাশ? কেন আটকাচ্ছে ওকে? ছোটদা ভাই, কি বোকামো করছিস এত রাতে? আরে বাবা, তোর যেখানে যেতে ইচ্ছে করছে আমি তোকে নিয়ে যাবো। চল চল চল, আমি তোকে নিয়ে যাবো। এত রাতে বাবান আকাশকে কোথায় নিয়ে যাচ্ছে? না
না না, এত রাতে আকাশকে কোথাও যেতে দেওয়াটা ঠিক হবে না। ওর এমনিতেই শরীরটা ভালো নেই, কিছুই বুঝতে পারছে না। বাবান যদি আকাশের কোনো ক্ষতি করে দেয় তাহলে